এই পাইপটা দেখতে পাচ্ছেন, এই যে লম্বা একটি পাইপ। এই পাইপটা কিসের জানেন? এটি হচ্ছে মূলত একটা ছাদ, এই ছাদের উপরে একটি পাইপ। এই পাইপের কাজটা কি? পাইপের কাজ হচ্ছে পাইপটা দেওয়ালের এই পাশ থেকে বের হয়েছে এবং এই পাশ থেকে আস্তে আস্তে এই পাশে গিয়ে এই পাশে সোজা পানির ট্যাঙ্কের ভিতরে গিয়ে ঢুকছে। অর্থাৎ পানির ট্যাঙ্ক থেকে সমস্ত পানি এই পাইপ দিয়ে এসে, এখানে অনেকগুলো পাইপ দেখতে পাচ্ছেন, 4টা আর 3টা, টোটাল 7টা। এই 7টা পাইপ সম্পূর্ণ বিল্ডিংয়ে গিয়ে প্রত্যেকটা ফ্ল্যাটে এটা পানি দিয়ে থাকে। এই কালো টাঙ্কি থেকে এই 7টা পাইপ দিয়ে পুরো বিল্ডিংয়ের প্রতিটা ফ্ল্যাটে এটা পানি দিয়ে থাকে। সো আর এই ট্যাঙ্কিটা হচ্ছে অটোমেটেড, অর্থাৎ কলে যখন পানি শেষ হয়ে যাবে এটা অটো চালু হয়ে যাবে, আবার যখন ট্যাঙ্ক ভরে যাবে তখন এটা আবার অটো বন্ধ হয়ে যাবে। সো বারবার ট্যাঙ্কি ছাড়ার ঝামেলা নেই, প্যারা নেই। অনেক বাসায় দেখা যায় পানি শেষ হয়ে গেলে আবার ট্যাঙ্কি ছাড়তে হয়, আবার ট্যাঙ্কি ভরে গেলে আবার ট্যাঙ্কি বন্ধ করতে হয়। সো এটা একটা ঝামেলা, হ্যাজেলফুল জিনিস। কারণ একটা বাড়িতে তো যদি নর্মালি একটা 7তলা 8তলা বাড়ি হয়, সেখানে অনেকগুলো ফ্ল্যাট থাকে। সো এরকম একটা ট্যাঙ্কি দিয়ে প্রতিটা ফ্ল্যাটের প্রতিদিনই ট্যাঙ্কি খালি হয়ে যায়। এবং এমনও দেখা যায় যে একদিনে 2বার করেও ট্যাঙ্কি খালি হয়ে যায়। সো বারবার কিন্তু ঘর থেকে বের হয়ে ট্যাঙ্কি ছাড়তে, ট্যাঙ্কির সুইচ বিভিন্ন সময় বিভিন্ন জায়গায় থাকে। সো সেটা ছাড়তে কিন্তু অনেক সময় বিরক্ত লাগে, ট্যাঙ্কি ছাড়তে অনেক সময় বিরক্ত লাগে। তাই এটাকে অটোমেটেড করা হয়েছে যাতে কোনো বিরক্তি না লাগে। সো এটা খুবই সুবিধাজনক একটা জিনিস। এই ট্যাঙ্কির নিচে দেখতে পাচ্ছেন, নিচে একটি সিমেন্ট দিয়ে ট্যাঙ্কিটাকে উঁচা করে রাখা হয়েছে। কারণ যদি নিচে সিমেন্টটা না দেওয়া হয় তাহলে ট্যাঙ্কি তো অনেক গরমের দিনে দেখা যায় যখন সূর্যের তাপ অনেক বেশি থাকে ছাদ গরম হয়ে যায়। আবার যখন ছাদ গরম হয়ে যায় তখন ছাদ কিন্তু মারাত্মকভাবে গরম হয়ে যায়। আর ট্যাঙ্কি যেহেতু প্লাস্টিকের, এটা আস্তে আস্তে ক্ষয় হতে থাকবে। সো এই আবার মাঝে মধ্যে বৃষ্টি পড়লে পানি নিচ দিয়ে যায়, সাইডের যেই ছোট ছোট ইটাগুলো থাকে, ছোট ছোট ইটার গুঁড়া সেগুলো যায়, রোদ যায়, এগুলো গরম হয়ে ট্যাঙ্কির নিচটাকে অনেকটা গরম করে ক্ষয় করে ফেলে। হ্যাঁ, ক্ষয় বলা যেতে পারে, ক্ষয় করে ফেলে। সো ক্ষয় করে ফেললে কিন্তু ট্যাঙ্কিটা নিচ দিয়ে ক্ষয় হয়ে গেলে পানি সব বের হয়ে যাবে। তাই যাতে এরকমটা না হয়, তাই ট্যাঙ্কির নিচে সিমেন্ট দিয়ে একটু আস্তর করা হয়েছে যাতে ট্যাঙ্কিটা ভালো থাকে এবং যদি ট্যাঙ্কিটা ক্ষয় না হয়ে যায়। এবং ট্যাঙ্কির এই পাশে যে পাইপগুলো দেখতে পাচ্ছেন, এই পাইপগুলো যেই উপরে কলগুলো চাবিগুলো দেখতে পাচ্ছেন, এই চাবিগুলো দিয়ে টোটাল 7টা চাবি আছে এখানে। 7টার ভিতরে একটি চাবি নষ্ট, একটি চাবির মাথা নেই। এই 7টা চাবি দিয়ে প্রতিটা ফ্ল্যাটের পানির যে সংযোগ আছে, প্রতিটা চাবি প্রতিটা ফ্ল্যাটের জন্য একটি করে চাবি। এই প্রথম যে চাবিটা দেখতে পাচ্ছেন সেটা যদি ডান পাশে ঘোরান তাহলে সেটা বন্ধ হয়ে যাবে। সো প্রথম ফ্ল্যাটে আর পানি যাবে না। আবার যদি দ্বিতীয় চাবিটা দেখছেন, সেই দ্বিতীয় চাবিটা যদি বন্ধ করে দেওয়া হয় সেই ফ্ল্যাটেও পানি যাবে না। তৃতীয়টা দেখছেন, সেটা যদি আবার চালু করে দেওয়া হয় তাহলে সেটাতেও পানি যাবে না। এই রকম করে প্রতিটা চাবি প্রতিটা ফ্ল্যাটের জন্য, যাতে প্রতিটা ফ্ল্যাটে সুন্দরভাবে পানি যায়, তাই এই চাবিগুলো সেট করা হয়েছে। এবং এই যে পাইপটা দেখতে পাচ্ছেন, এই পাইপটা এই পাশে যেই আপনার কি বলে এটাকে, সিমেন্ট দিয়ে একটা যে এতটুক দেওয়া হয়েছে, আমি আঙুল দিয়ে ইশারা দিচ্ছি, এতটুক দেওয়া হয়েছে। এটা দেওয়ার রিজন হচ্ছে পাইপটা যেহেতু অনেক বড়। হ্যাঁ, দেখাই আমি, পাইপটা কিন্তু অনেক বড়, অনেক লম্বা পাইপ। এই পাশে এটা অনেক দূর পর্যন্ত গেছে। সো এত বড় পাইপটা যদি এই পাইপের এই জায়গাটা যদি কেউ পাড়া দেয়, যদি আমি কেউ যদি এখানে পাড়া দিয়ে দাঁড়ায়, পাও দিয়ে দাঁড়ায়, তাহলে কিন্তু এটা ভেঙে যাওয়ার সম্ভাবনা থাকে। তাই যদি না ভাঙে, অ্যাজ এ পিলার হিসাবে বলতে পারি আমি, অ্যাজ এ পিলার হিসাবে পাইপগুলোর পিলার হিসাবে এই জোড়াটা দেয়া হয়েছে। বিল্ডিং তৈরি করার সময় কি হয়, একটা ফ্লোরে পিলার দেওয়া হয় না? সো এটাই পাইপের জন্য পিলার দেওয়া হয়েছে, যাতে উপরে প্রেশার পড়লেও পাইপটা সহজে না ভাঙে। সো ঠিক একইভাবে এটা যদি আরও একটু ভালোভাবে দেখাই,
এই দেখেন ওই পাশের যে পাইপটা, ওই পাশের পাইপ এবং এইটা টোটাল 3টা, 7টার ভিতরে 3টা পাইপের এই 5টার ভিতরে একটা পিলার দেওয়া হয়েছে, ছোট করে সিমেন্ট দিয়ে একটা পিলার দেওয়া হয়েছে। এটার রিজনে কিন্তু এটা দেখেন পাইপটা এভাবে আসছে, এভাবে গেছে। এইখানে যদি পিলার না থাকতো, এখানে হালকা ছাতা লাগলে কিন্তু ভেঙে যেত।